আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। অনেক দিন হলো বাড়িটা আমাদের রং হয়েছে, তারপর থেকে ঘরে সেরকম কিছুই দেখানো হয়নি এখনও অবধি। যদিও আমি গুছিয়ে উঠতে কিছুই পারিনি, সেভাবে আমাদের ঘর গোছানো হয়নি, প্রায় 5-6টা মাস কেটে গেছে। তবুও যেটুকু পেরেছি মোটামুটি ওপরতলার ঘরটা এই যে গোছানো হয়েছে। এই যে আমার ছেলের রুম, এটা ছেলের রুমে মোটামুটি টুকটাক গোছানো হয়েছে। ওপরতলাটা যদি বা একটু আধটু গোছানো হয়েছে, নিচতলাটা কিন্তু সেরকমভাবে হয়নি, অনেকগুলো দিনই কেটে গেছে, কিন্তু সেরকমভাবে গোছানো হয়ে ওঠেনি। এই যে আমাদের ডাইনিং রুমটা আর কি, আর এটা হচ্ছে আমার ডাইনিং রুমটা। এই যে এখনও দেখছেন পুরো অগোছাল টাইপের হয়ে আছে। এখানে মাইক্রোওভেন সেভাবে গোছানো হয়নি, চলছে কাজ, এখন অবধি চলছে। মানে সময় আসলে আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে গোছাচ্ছি, যদিও বেশিরভাগ তো ওই গোছায়, কেন সবার কাজ পছন্দ হয় না, তাহলে সেইভাবে সময় দিয়ে উঠতে পারছে না, যেহেতু অফিস টফিস সমস্ত কিছু ছেড়ে। এই যতটুকু পারা গেছে কোনোরকম করা হয়েছে। এই ড্রেসিং টেবিলটা তো আগেই দেখিয়েছিলাম, মোটামুটি গোছগাছ করা হয়েছে যেটুকু হয়েছে আর কি। এই যে চলো রান্নাঘরটাতে এবারে যাই একটু। রান্নাঘরটার অবস্থা বেশ খারাপ হয়ে আছে। এখানে চিমনিটা তো আগেই দেখিয়েছিলাম, গ্যাসটা যেহেতু ইউজ করি না এখনও, গ্যাসটা বন্ধই আছে। আর এগুলো আগেই সাজানো গোছানো হয়েছিল, এই কটা জিনিসই সাজানো গোছানো হয়েছে। আর সবচেয়ে ভালো আমাদের যে কাজটা হয়েছে সেটা হচ্ছে আমাদের মেঝেটা রং করে, যেহেতু মেঝেটা আমাদের সিমেন্ট ছিল, এটা কালার করাতে মনে হয় একটু দেখতে ভালো হয়েছে। আগে ভীষণ বিচ্ছিন্ন লাগতো মেঝেটা। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যে এই রঙটা আপনাদের কেমন লেগেছে। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।